আজকের এই ব্লগটা হয়তো আমাদের লাস্ট ব্লগ হতে পারে। বা কি ব্যাটার? টমেটো দোসা ব্যাটার, মানে দোসাই খাওয়া হয় না আবার খাবি? না না দেখছিস খাবি না? 5 টাকা করে প্রতি লিটারে দুধের দাম বাড়িয়েছে। অ্যাড হচ্ছে গার্বেজ ট্যাক্স। সরকার যদি মানে গার্বেজ ডিসপোজ না করে কে করবে? বিয়ের যোগ্য পাত্র হয়ে গিয়েছে ও, তো এই জন্য আমরা পাত্রী খুঁজছি। তো যদি তোমাদের চোখে কোনো পাত্রী থাকে প্লিজ আমাদেরকে জানিও। পড়াশোনা ভালো পড়তে বসো, ভালো ছেলেরা পড়তে বসো সন্ধ্যাবেলা। বেসিক্যালি তোমাকে আজকে 1 এপ্রিলে তোমাকে এপ্রিল ফুল। হ্যাঁ কি বলো তো? হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে কটা ঠিক বলতে পারবো না, একদম ঘড়ি দেখিনি, জাস্ট এসেই ব্লগটা শুরু করলাম। অফিস থেকে একটু আগে এসেছি, 15-20 মিনিট হয়েছে। বাড়িতে ঢুকে প্রথম কাজ করেছি, গাছে জল টল দিতে হতো, এত গরম পড়ে গেছে, গাছে জল দেওয়ার কথাটা মাথাও থাকে না, কিন্তু যখন ব্যালকানিটা চোখে পড়ে তখন মনে হয় আরে দিতে হবে, এই এখন দেবো না, একটু পরে করতে করতে না এগুলো দিনের পর দিন পেরিয়ে যায়। তো মোটামুটি 3 দিন আগে জল দিয়েছিলাম, ভাগ্যিস গাছগুলো ঠিকঠাক আছে। আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, খুব কড়ার অ্যাকচুয়ালি রোদই ছিল না, আজকে সারাদিন ধরে রোদ ছিল না। তো এনিওয়ে এখন একটু আগে আসলাম বাড়িতে, আর পিছন থেকে আওয়াজ পাচ্ছি, মনে হয় রিনিও ঢুকে গেছে। হ্যাঁ ঠিকই ধরেছি, তুমি আমিও কথা বলছি আর তুমিও জাস্ট ঢুকলে। এনিওয়েজ মানে রিনি যে এখন বেরিয়ে পড়েছিল অফিস থেকে সেটা আমার জানা ছিল না, ও একটু আগে বলছিল যে আমার দেরি হতে পারে। চলো ঠিক আছে, দুজনেই বাড়ি ঢুকে গেছি। কটা বাজে এক্স্যাক্টলি চলো কথা যখন হচ্ছে একবার দেখে নিই, আমারও টাইমটা জেনে রাখা দরকার। 6:30, এই যে 6:30 বাজে। তো টাইম ঠিকই আছে, এখন আমাদের হাতে একটু সময় আছে, কিন্তু আজকে রান্নাবান্না করতে হবে। আজকে হাত ঝাড়া পা মানে ঝাড়া হাত পা ভাবে বসে থাকতে পারবো না, কারণ দিদি আসেনি, নয়না দিদি আসেনি। সকালে হঠাৎ করে বলছে ওর নাকি শরীর খারাপ, তাই আসতে পারবে না। কিন্তু পুরোটাই একটা সাজানো গল্প, কেন কি হয়েছে না হয়েছে সেটা পরে রিনি তোমাদেরকে বলবে। তবে আজকের এই ব্লগটা হয়তো আমাদের লাস্ট ব্লগ হতে পারে, বা মানে জানি না আদৌ ব্লগিং কন্টিনিউ করতে পারবো কিনা, এটা নিয়ে একটা আমাদের এখন ডাউটফুল ইয়ে চলছে, কারণ দুজনেরই প্রচণ্ড হেক্টিক শিডিউল চলছে। যেটার কারণে তোমাদেরকে বলেছিলাম আমাদের কুক রাখার, এটাই একটা কারণ যে এসে নিজেদের জন্য একটু সময় বের করা। আমিও কিছু কোর্সেস জয়েন করেছি, রিনিও কিছু নিয়ে ব্যস্ত থাকছে, তো সব কিছু মিলিয়ে কতটা ব্লগ করে উঠতে পারবো সত্যি বলতে পারছি না। তাই ভাবলাম চলো বাকি ডিটেলসে কেন কি সব তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। জানি নট দ্য বেস্ট স্টার্ট অফ দ্য ব্লগ, বাট জাস্ট কিপ ওয়াচিং। গুড ইভিনিং এভরিওয়ান। আমি তো এখন একটু আগে অফিস থেকে এসেছি, এখন বাজে হলো 7টা। একটুখানি দেরি হয়েছে আজকে আসতে, কারণ আমি যে রাইডারের সাথে যাই সে 10টায় পৌঁছয় আর 6টার সময় বেরোয়। তো আমি এখন সেই টাইমিংটাই ফলো করছি। জানো তো সেদিনকে ফেশিয়াল করার পর আমার স্কিনের অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। 3 বছর বাদে ফেশিয়াল করলে পুরো ডেড সেলস উঠে একদম হোয়াইট স্কিন এরকমভাবে উঠছে ফেসের মধ্যে, তাই কেমন একটা ডালনেস চলে এসছে, আমার নিজের একদম ভালো লাগছে না। আর প্রথম দিনকে তো পুরো দানা দানা উঠে গেছিলো, প্রথম দিন না অ্যাকচুয়ালি রাতের বেলাতে বা পরের দিন বলতে পারো, পুরো দানা দানা উঠে গেছিলো। এখন খালি ক্রিম লাগিয়ে রাখছি, অ্যালোভেরা জেল লাগিয়ে, জানি না কোনটাতে কি ভালো হয়, বাট ভীষণ ড্রাই হয়ে গেছে স্কিন আমার না। ফেশিয়াল করলে ওই প্যাকটা লাগালে না ফেসটা ভীষণ ড্রাই হয়ে যায়, অ্যাভয়েড করি ওটা করা, ক্লিন আপের উপর দিয়ে চালাই, ওটাই মনে হয় ভালো ছিল। বাট এখন সামহাও করে ফেলেছি। এখন রিমো বলছে একটু ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে, তাহলে তোমার স্কিন অ্যাডজাস্ট করে নিতে পারবে। জানি না, আগে কোনো দিনে জিনিসটা এক্সপিরিয়েন্স করিনি, এবার করেছি। আজকে আবার আমি টমেটো দোসা ব্যাটারও অর্ডার করেছি, সেটা মোস্টলি একটু পরে ডেলিভারও হয়ে যাবে। তো সন্ধ্যেবেলা এসে খাওয়ার জন্য সেটাই করেছিলাম, একটু দেরি হয়ে গেছে ইনফ্যাক্ট। এখন তো চা আর একটু বিস্কিট খাবো, আমার অফিস থেকে এসে ওটাই আমার ব্রিদিং স্পেস। এখানে আসি, এসে বসি আর টিভির সামনে একটু চা আর বিস্কিট খাই, আর ওইটুকু স্পেস ওইটুকু টাইমে আমার ভীষণ ভালো লাগে। ইটস লাইক আমি সারাদিন ওয়েট করি কখন আমি যাবো, নিজের একটা কর্নারে গিয়ে বসবো, চা খাবো, একটু টিভি দেখবো, এরকম। হলো নেওয়া টমেটো দোসা ব্যাটার। কি ব্যাটার? টমেটো দোসা ব্যাটার। টমেটো দোসা ব্যাটার, মানে দোসাই খাওয়া হয় না আবার টমেটো দোসা? হ্যাঁ টেস্ট করতে আমি এর কাছ থেকে অনেক ভ্যারাইটি দোসা যেহেতু পাওয়া যায়, আমি তো এই জন্য কি তুমি এক একবার এক একটা আনাবে? হ্যাঁ, আর এটা আমি আধা কেজি আনিয়েছি, জেনারেলি 1 কেজির নিচে দেয় না। তো কেন আনিয়েছো তুমি? আধা কেজি অল্প করে না আনালেই পারতে, কে খাবে এগুলো? আমাকে কিন্তু একদম ঠেলাঠেলি করবে না, না আমাকে একদম ঠেলাঠেলি করবে না, আমার একদম অপছন্দ জিনিস এটা। ভালো একদম হোমমেড ফ্রেশ। আমাকে তোমরা অনেকবারই বলতে শোনাছো আমার দোসা একেবারেই পছন্দ না, দোসা পছন্দ না, দোসা আমি খাই না। কেন খাই না কেউ কোনোদিনও জিজ্ঞাসাও করোনি, তবে রিনি জানে, কিন্তু রিনি তুমি জানো কেন খাই না। সো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি। ইটস নট সিলি। দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে আজকের থেকে
প্রায় 18 বছর, হ্যাঁ 18 বছর আগের গল্প। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখন এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম দিতে হতো, মানে ফর্ম কালেক্ট করতে যেতে হতো। তো ফর্ম নিতে গেছিলাম তিনসুকিয়াতে। ওখানে একটা হিস্ট্রি টেস্টি করে দোকান আছে, খুব ভালো বড় সড়ো দোকান। এবার আমরা 3 বন্ধু গিয়েছিলাম। তার পরের দিনই ছিল কেমিস্ট্রির আবার প্রি বোর্ডস এক্সাম। তো হিস্ট্রি টেস্টিতে গেছি, ফর্মটা কালেক্ট করে হিস্ট্রি টেস্টিতে গেছি লাঞ্চ করতে। সেবার তো আমাদের তখন অবভিয়াসলি লিমিটেড বাজেট, তো কী খাওয়া যেতে পারে, তো ভাবলাম দোসা খাই। আর হিস্ট্রি টেস্টিতে দোসা দিত, একটা বিশাল বড় করে দোসা, তার সাথে 3 রকমের চাটনি, সাম্বার, হ্যাঁ তো 4 রকমের সাইড ডিশ থাকতো। খাওয়া দাওয়া করে সুন্দর ঘরে এসেছি। তারপর বিশ্বাস করবে না, এমন ফুড পয়জনিং হয়েছে আমাদের 3 জনের, মানে নেক্সট ডে এক্সাম দিতে যেতে পারবো কি না এই নিয়ে হয়ে গেছিলো সন্দেহ। প্রচুর ওষুধ খেয়ে করে তারপরে যে রিকভার করার পরে দোসার প্রতি একটা অভক্তি ধরে গেছে, সেই অভক্তি আমার মানে কন্টিনিউয়াস এখনও চলছে। তার সাথে সাথে দেখো দরজা লাগিয়ে দিচ্ছে, মানে তার সাথে সাথে এবার ব্যাঙ্গালোরে আসার পর ব্যাঙ্গালোরে আমাদের হোস্টেলে এত দোসা দিত, আর এই মোটা মোটা দোসাগুলো, ওগুলো খাওয়ার পরের থেকে আরও মানে পুরো এমন অভক্তি ধরেছে আমার, দোসা খাওয়াই আমার বন্ধ হয়ে গেছে। খাই কিন্তু খুব রেয়ারলি, মানে যদি অ্যাভয়েড করতে পারি তো অ্যাভয়েডই করে যাই। বানিয়েই ফেলেছ, কন্ট্রোল করতে পারলে না? আমি দেখলাম আমার খিদে পাচ্ছে। এত ফুলেছে কেন? এত ফুলা ফুলা সুন্দর তো এতটা কেন দিয়েছো? কম দিতে না, তাহলে না ক্রিস্পি হতো। জিনিসটা অনেকটা বেশি দিয়ে ফেলেছো। আর একটু থিক ব্যাটারটা, একটু থিক। তুইও খাবি? হ্যাঁ খাবি? না না দেখছিস খাবি না? ওটা প্যানটা না ঠিকঠাক গরম হলে এমনিই উঠে যায়, ঠিক আছে? বুঝেছ? তুমি ওদিকে তাকানোর কি আছে? না ও ব্যাটারের ক্যাপে ইয়ে দিচ্ছে, খারাপ হলে তোমার ইয়ে ও গরম ঠিকঠাক করেছে দেখে ওই জন্যই বললাম, ও ঠিকঠাক গরম করেছে দেখে উঠছে। আচ্ছা ব্যাটারের ক্রেডিট নেই এখানে। দোসাটা আমিই খাবো। রিনি বানাচ্ছিল দোসাগুলো, কিন্তু দেখে আমারও একটু লোভ হলো, খাওয়ার জন্য না দোসা বানানোর লোভ হলো। তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে 2টো দোসা বানিয়ে ফেললাম ছোট ছোট করে। এখান থেকে আবার ভাই একটু ভাগ নিয়ে গেছে। দোসা আর ধনিয়া পুদিনা কি চাটনি মনে হয়, নাকি শুধু ধনেপাতা চাটনি ঠিক বলতে পারছি না, এটা পুদিনাও আছে আমার যতটুকু মনে হয়। খাইনি, তবে ভাবছি দেখে যখন বানিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর টমেটো দোসা কোনোদিনও অ্যাকচুয়ালি ট্রাই করি নেই, একটু টেস্ট তো করব। রিনি তোমার দোসা ঠান্ডা হয়ে যাচ্ছে। নট মাই কাপ অফ টি। টমেটোর জন্য প্রচণ্ড টক লাগছে, আমার খুব একটা পছন্দ হলো না। দেখে একটু লোভ হয়েছিল তাই খেলাম। কিন্তু এমনি দোসা ব্যাটার এমনি একটু টক টক থাকে বিকজ অফ ফার্মেন্টেশন, এটা খুব বেশি টক টক লাগছে। ফিডব্যাক? আমার বেশ ভালো লাগছে, অন্যরকম। তোমার তো সবই ভালো লাগে, তোমার তো দোসা হলেই ভালো লাগে। দোসা ইডলি, এটা দিয়ে ইডলি বানিও। আরে বন্ধ করো, আমাদেরই চেহারা আবার পিছন দিকে চালিয়ে রেখেছো, কি যে অবস্থা। এটা তো ইডলি হবে না, আমাকে বলেছে, কারণ এটা একটু লিকুইড। টমেটো আছে না, যাও ছড়িয়ে যাবে। আমাকে বললো ইডলি হবে কিনা জানি না, কিন্তু দোসা করতে পারো। এটা উত্তপম বানালে হয়তো ভালো লাগবে। আমি বলেছি আমি উত্তপম বানিয়ে দেবো। না তুমি যা বানানো তুমি বানাও, তুমি খাও, আমার আর হচ্ছে না, এটা চলবে না। ব্লগটা শুরু করার সময় তো তোমাদের বললাম যে আমাদের যে দিদি আছে সে আসেনি আজকে, তো এখন এসেছেন। আর কেন এসেছে সেটা একটা পুরো গল্প, সেটা তুমি আরামসে ডিটেলসের গল্পটা বললো। তবে আমি এখন তোমাদেরকে, আমরা দুজন এখন রেডি হয়ে বসে আছি। বেসিক্যালি দিদি বের হলে তারপরে আমরা যাব ওয়াক করতে, এটাই একটা সময়। হ্যাঁ, কিন্তু আসার পরে আমার আবার ওই পোস্ট নিয়ে বসতে হবে, একটু সময় লাগবে। রান্না করে নেবে তুমি? তো ঠিক আছে, এদিকে তো ব্যবস্থা হয়ে গেল। দিদি রান্না করতে আসেনি, কেন এসছে সেটা নিয়ে বললাম তো, একটা আলাদাই গল্প, সেটা নিয়ে না হয় পরে বলবো। তবে লাস্ট কিছু ব্লগে তোমরা দেখছো আমি ব্যাঙ্গালোরকে নিয়ে বেশ অসন্তুষ্ট হওয়ার মতো কথা বলে যাচ্ছি। হ্যাঁ, না কথা বলেছি, কিন্তু এগুলো শেষ আর হচ্ছে না, শেষ হবেও না। আর আমি যদি ভুল বলে থাকি আমাকে জানিও। কিন্তু আমার মনে হয় না আমি বিশেষ কিছু ভুল কথা বলেছি। তবে তার সাথে এখন আরেকটা জিনিস অ্যাড করতে চাই। জাস্ট একটু আগেই, আজকে এই সকালবেলা নিউজে দেখেছি, এখন হঠাৎ করে আবার স্ক্রোল করতে করতে নিউজটা চোখে পড়লো, তাহলে তোমাদের সাথে শেয়ার করি।
আগেও একটা ব্লগে বলেছি যে ব্যাঙ্গালোরের মানে সরি নট ব্যাঙ্গালোর, কর্ণাটকা গভর্নমেন্টের কিন্তু প্রচণ্ড ক্যাশ ক্রাঞ্চ চলছে। মানে বেসিক্যালি ওদের হাতে টাকা পয়সা নেই, কারণ এত ফিজ দিলে আর কোথায় টাকা পয়সা থাকবে। একটা জিনিস তো আর ফ্রিতে দিচ্ছে না, সবই ফ্রিতে দেওয়া হচ্ছে। আমরা একটাই সুযোগ আমরা নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তার বাদে আর অন্য কোনো সুযোগই আমরা পাচ্ছি না। না ফ্রিতে চাল পাচ্ছি, না আমরা আনএমপ্লয়েড হয়ে বসে আছি। তার চুল আনএমপ্লয়েড হয়ে বসতেও চাই না, তাও আমাদেরকে দেবে না। কিন্তু 2,500 টাকা করে মাসে ঢুকছে ভাই, মানে 2,500 টাকা করে মাসে ঢুকছে, মানে ভাবতে পারছো বছরে 30,000 টাকা তো এমনি বসে বসে ঘরে বসে পাচ্ছেন। আর হ্যাঁ, তার সাথে সাথে ফ্রি চাল, ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি বাস, সবই তো ফ্রিতেই হয়েই যাচ্ছে। কিন্তু এগুলো ফ্রিতে হচ্ছে না। ফ্রিতে যে বলেছিলাম কোথা থেকে টাকাগুলো আসছে, এই যে বাসের ভাড়া বাড়ানো, মেট্রোর ভাড়া বাড়ানো, বাস এখন এখানে শেষ হয়নি। আজকে 1 এপ্রিল, আজকের থেকে তোমাদেরকে বুর্বক বানানো হচ্ছে, আমাদেরকে বুর্বক বানানো হচ্ছে আরো একটা জিনিস বাড়িয়ে। কি বাড়িয়ে বাড়ানো হয়েছে? দুধের দাম 5 টাকা করে প্রতি লিটারে দুধের দাম বাড়িয়েছে। কেন? এটা নাকি কস্ট ম্যাচ হচ্ছে না। কি করে ম্যাচ হচ্ছে না? সারা ভারত জুড়ে অলমোস্ট ইকুয়াল প্রাইসেস, এখানে নাকি দুধের কস্ট ম্যাচ হচ্ছে না। 5 টাকা এক ঝাটকাতে 5 টাকা করে দুধের প্রাইস বাড়িয়েছে। আর যদি তোমরা ট্র্যাকে না রেখে থাকো, গত বছর কিন্তু 1 টাকা করে 4 টাকা অলরেডি বেড়েছে। তো 4 টাকা আর এই এখন এক ঝাটকাতে 5 টাকা, তো 9 টাকা, অলমোস্ট 1 বছরের মধ্যে 9 টাকা পার লিটার দুধের দাম বেড়েছে। এখানে শেষ হচ্ছে না, এখানেই কিন্তু কথাটা শেষ হচ্ছে না। আরো একটা জিনিস এখন অ্যাড হবে, সেটাও পে করার জন্য রেডি থেকো। অ্যাড হচ্ছে গার্বেজ ট্যাক্স। সরকার যদি মানে গার্বেজ ডিসপোজ না করে, কে করবে? এগুলোর জন্য কি আলাদা করে ট্যাক্স নিতে হয়? কিন্তু এখন থেকে আমাদের গার্বেজ ট্যাক্স দিতে হবে। প্রতিটা রেসিডেন্সিয়াল প্রপার্টি 600 স্কোয়ার ফিটের থেকে কম যদি রেসিডেন্সিয়াল প্রপার্টি হয়, তাহলে 10 টাকা করে প্রতি মাসে। আর যদি আপ টু 4000 স্কোয়ার ফিট বা তার বেশি হয়, তাহলে প্রতি মাসে 400 টাকা করে। এই পুরো গার্বেজ ট্যাক্সের থেকে 690 crores প্রতি বছর রেভিনিউ জেনারেট করার প্ল্যান। তো বুঝতেই পারছো কেন এটা হঠাৎ করে মনে আছে শিলিগুড়িতে যখন এই মিউনিসিপ্যালিটির এই গার্বেজ কালেকশনের সার্ভিসটা স্টার্ট হয়েছিল, তখন কিন্তু 10 টাকা করে সেটা আমরা দিতাম, মাসে 10 টাকা করে পার ফ্ল্যাট। এবং এমনও ছিল আমাদের শিলিগুড়ির বাড়িতে অলরেডি জানো তো স্বচ্ছ ভারত ট্যাক্স এগুলো আমরা দিই, এগুলো আমরা তো দিই। তো অলরেডি যেখানে দিচ্ছি, তা আবার আলাদা করে গার্বেজ ট্যাক্স অ্যাড করার তো কোনো মানে বুঝছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আমরা বের হই। ঠিক আছে, চলো আমরাও বেরোচ্ছি এখন ওয়াক করতে। আজকে কি শিবের চাঁদ উঠেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বলছে, আমার মনে হচ্ছে বৃষ্টি ছিটা পড়েছে। আমি উঠতে উঠতে তো তোমাকে বলছিলাম আজকে শিবের চাঁদ উঠেছে, শিবের চাঁদ। কিন্তু এটা শিবের চাঁদ তো না, শিবের চাঁদ তো কোনটা চতুর্থীর চাঁদ বলে না, কিন্তু একটা অরেঞ্জ চাঁদটা আজকে। এই ঈদ কালকে গেছে কি? আরে তো এরকম শেপে তো নেক্সট 3-4 দিনই থাকবে। কোনোয়া এসে পড়েছে তোমার। বিদ্যুৎ চমকাচ্ছিল না, বাজি ফুটার পিছনে গিয়ে বাজি ফুটছিল, এটা খেয়াল করিনি আওয়াজটা। কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা সত্যি খুব ভালো। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে। আর আজকে সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, একদম ভোরবেলার দিকে না ভালো ঠান্ডা ছিল। আজকে অফিসের মধ্যে সবাই এই নিয়ে আলোচনা করছে। চলো এখন তাড়াতাড়ি করে একটু ওয়াক করে নিই, তারপরে আরামসে কথা হবে। আমি এদিকে, আর ওই যে রিমো হাঁটছে। রিমো আমার থেকে কতটা এগিয়ে এগিয়ে হেঁটে যাচ্ছে, এত বড় বড় পা দিয়ে। আমি যতই জোরে হাঁটছি খালি পিছিয়েই যাচ্ছি। একটু ওয়েট করে নি। ড্যারাং 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 ড্যারাং। তুমি যে হাঁটছো মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ঢ্যাং ঢ্যাং ঢ্যাং। তোমাকে দেখা যাবে না, তুমি কত পিছিয়ে। না 15 মিনিট 20 মিনিট ধরে ব্রিস্ক ওয়াকিং করার পর দুটো পুরো রাউন্ড জগিং করলাম উইথাউট এনি স্টপস। বিগ ডিল, কারণ এক্সারসাইজ করার একদম অভ্যাস ছুটে গেছে, কোনো অ্যাক্টিভিটি হয় না। দুটো ফুল রাউন্ড যে আমি এই মাঠের নন স্টপ লাগাতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আস্তে আস্তে স্ট্যামিনা বাড়াবো এটা। আমি আর পারছি না, আই এম ডান। না এটা হাঁটার জন্য না, জগিং করলাম যে লাস্ট দুটো রাউন্ড, সেটা। সিট আরে বসো, হলো তো, হাঁটলে তো অনেকক্ষণ। আমরা এখানে একটা ডিনার ডেট করতে পারি, বলো এত সুন্দর জায়গাটা।
এই জায়গাটাকে খুব সুন্দর বানিয়েছে। সিনিয়র জন্য চেয়ার বানিয়েছে, আমি রিমোকে বলেছি। কে বলেছে সিনিয়র সিটিজেন? কোথাও লেখা তো নেই। বয়স লেখা একটা আন্টির দল আছে যারা ওইখানে সে তো সবখানেই বসে থাকে, এখানে বসে গল্প করে। ওই আন্টির দলটা ওই যে ওইখানে একটা ওখানে আছে, ওই কোণার মধ্যে বসে কথা। খুব ভালো এই জায়গাটা, নতুন বানিয়েছে এটা অর্পিতাদের ইয়েতে যদিও, কিন্তু আমি এখানটাতে এসে বসতে খুব ভালো লাগে। আমাদের কিন্তু ইউটিউবে প্রচুর কমেন্টস জমে গেছে, একটা সিজন একটা এপিসোড আবার করতে হবে, সব কমেন্টে রিপ্লাই দেওয়ার। লিখে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না, আমাদের সময় হচ্ছে না, আমরা এত ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত এটা বললে হবে না, আমরা কমেন্ট সব পড়ি কিন্তু তখনকে তখন রিপ্লাইটা দেওয়া হয় না। মনে হয় যে অফিসে বসে বসে এগুলো করব না, অফিসে বসে তো আর করা হয় না, তাই হয় না। তিনজন ভাইকে নিয়ে প্রশ্ন করেছে, তিনজন ভাইকে নিয়ে প্রশ্ন করেছে। প্রথম হচ্ছে ভাই কি কাজ করে, জানো তুমি কি কাজ করে? হ্যাঁ আমি জানি কি কাজ করে, ভাই অ্যামাজনে চাকরি করে। তো হ্যাঁ এটাই, অ্যামাজনে চাকরি করে বাস। আচ্ছা ঠিক আছে, অ্যামাজনেই চাকরি করে। হ্যাঁ ও তো আইটিতে না, আইটিতে নাই ভাই। আর সেকেন্ড কোশ্চেন ছিল কি, ভাই কি আমাদের সাথে থাকে? না ভাই আমাদের সাথে থাকে না, ভাই থাকে মার্গেরিটায়, কারণ কি ওর ওয়ার্ক ফ্রম হোম আছে। আর ওর ওয়ার্ক এটা কত বড় সুবিধা ভাবো, প্রভিশন থাকার জন্য ও বাড়ি থেকেই কাজ করে, মার্গেরিটা থেকেই কাজ করে। এখন আপাতত ঘুরতে এসেছে এখানে। আর সেকেন্ড কোশ্চেন ছিল মানে হ্যাঁ এটারই একটা এক্সটেন্ডেড কোশ্চেন, ভাই কোথায় থাকে? হ্যাঁ তো ভাই মার্গেরিটাতে থাকে, ইভেন মার্গেরিটাতেও আছে, কারণ কি ওয়ার্ক ফ্রম হোম আছে, এটাই একটা সুবিধা। হ্যাঁ ওখানে মাও একা থাকে, ওইটা মার সাথে সুবিধা কাজ করবে। বাট হ্যাঁ ইভেন্চুয়ালি যদি ওর জব চেঞ্জ করে বা লোকেশন চেঞ্জ হয়, সেই হিসেবে ও সেখানে মুভ করবে। ইভেন আমরা কিন্তু ভাইয়ের জন্য মেয়েও খুঁজছি, বিয়ের যোগ্য পাত্র হয়ে গিয়েছে ও, তো এই জন্য আমরা পাত্রী খুঁজছি। তো যদি তোমাদের চোখে কোনো পাত্রী থাকে প্লিজ আমাদেরকে জানিও, উই আর হ্যাপি। তাহলে তো ভাইয়ের বায়োডাটার সাথে বলতে হবে আমাদের। হ্যাঁ যখন যে হোয়াট ইজ নেগোশিয়েট, এটা কি ডিল নাকি যে নেগোশিয়েট? এটা ধরনের ডিলই, নেগোশিয়েট না, লিখে পড়া। হ্যাঁ নেগোশিয়েটই হয়। ইটস নট না, নেগোশিয়েশন ইজ আ ভেরি নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে কি নেগোসিয়েশন তৈরি হয়েছিল? ইটস অ্যান অ্যাডজাস্টমেন্ট। কেউ যদি ওর সাথে অ্যাডজাস্ট করতে তৈরি হয় তো সেটা তো যে কেউ যদি কন্টাক্ট করে তাহলেই আমরা বলতে পারবো। তবে হ্যাঁ আমরা উই আর ওপেন ফর ইট। যদি তোমাদের ভাই জন্য বেসিক্যালি মোট কথা হচ্ছে ভাই জন্য পাত্রী খোঁজা হচ্ছে, বাঙালি একটি চাকুরিজীবী একজন কন্যার প্রয়োজন। তো যদি তোমাদের চোখে কেউ থাকে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করো, আমরা খুব খুশি হয়ে যাব তাতে, এবং ডেফিনেটলি কন্ট্যাক্ট করবো। আর হ্যাঁ যেহেতু ওয়ার্ক ফ্রম হোম আছে আপাতত সুবিধাতে যাই, তো মেয়ে যেখানে চাকরি করে বা যেখানে থাকে, হ্যাঁ দুজনের সুবিধা যেখানে হবে ওই হিসাবে, ওটাই দুজনের সুবিধা যেখানে হবে সেখানে ভাইয়ের মুভ করার সুবিধাটা রয়েছে ওর কাছে। আপাতত তো রয়েছে, এখন টাচউড সেটা যেন থাকে। ওর ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার ইচ্ছা, কারণ আমরা সবাই ব্যাঙ্গালোরে আছি, তো ওর ব্যাঙ্গালোরে আশেপাশে। হ্যাঁ কিন্তু ওর ব্যাঙ্গালোর না, কিন্তু ওর এখন আর ব্যাঙ্গালোর ভালো লাগছে না, ওই সবার এখন হয়ে গেছে ওই ব্যাঙ্গালোর ভালো লাগছে না। ব্যাঙ্গালোর নয়, ও মুম্বাই খুব পছন্দ। মুম্বাইয়ে যদি কোনো মেয়ে থাকে তারাও মুম্বাই এনিওয়্যার ইজ ফাইন, একটা মেয়ে হলেই হচ্ছে। এবার রান্না দিদি সবকিছু রেডি করে গেছিল, তাই আমি এখন ঝটপট করে তরকারি বানিয়ে ফেলছি। পনির, আলু আর পটল দিয়ে একটা ঝোল বানানো হচ্ছে, ঢাকা দিয়ে রাখি, তাতি হয়ে যাবে তাহলে। আর এটা হচ্ছে পাঁচমিশালি, যেটা আমরা খেতে ভীষণ ভালোবাসি। যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি, আর ভাত। তো আজকে তাড়াতাড়ি রান্না করার প্ল্যান। তাড়াতাড়ি কেন বললাম জানি না, 9টার পরে তো কিচেনেই ঢুকেছি, তাড়াতাড়ি আর না 10টা বাজে অলরেডি। আর তোমাদেরকে বলছো না স্কিনে কেমন র্যাশ হচ্ছে, দেখো এটা পুরো হোয়াইট স্কিন বেরোচ্ছে, কি বাজে লাগছে। হোয়াট আর ইউ ডুইং? পড়াশোনা। ভালো পড়তে বসো, ভালো ছেলেরা পড়তে বসো সন্ধ্যাবেলা। এই ফেজগুলো আমি পেরিয়ে এসেছি, এখন আর ভালো লাগে না, কিন্তু না দরকার এটা। You always have to keep upgrading yourself in this fast-paced world. You have to keep upgrading yourself. নিজেকে এগিয়ে রাখার চেষ্টা করে যেতে হবে। একটা ওই এখন আর আগের মতো ব্যাপার নেই, ওই সরকারি চাকরির মতো। সরকারি চাকরি তো পরীক্ষা হয় ভাই, পরীক্ষা হয়, তারপরে ওদের আপগ্রেড করতে হয় না নিজেদেরকে। একবার চাকরির আগে ট্রেনিংও তো হয়, ট্রেনিংও হয় প্রপার। কিসের? সব সেক্টরেই হয় ট্রেনিং, হয় মাঝে মাঝে ট্রেনিং হয়, কিছুই জানে না। ঠিক আছে যাই, এখন আমি কিচেনে, তাড়াতাড়ি ডিনারটা হয়ে যাক। আজকে আমার ভাই খাবে গ্রেন ফ্রি না একটা রুটি। ওর জিম থেকে ওর জিম ট্রেনার কিছু সাজেশনস দিয়েছে, যেমন চিকেন খেতে হবে, চিকেন ব্রেস্ট খেতে হবে, রুটি খেতে হবে, আরো কি সবজি তরকারি খেতে বলেছে, যেটা একদম খায় না। দেখা যাক। ভেজ ডিনার খুবই সিম্পল রেখেছি, পটল পনির আলুর তরকারি, আর এখানে আছে পাঁচমিশালি তরকারি। আমি খাবো একটা রুটি আর অল্প একটু ভাত। আজকে একটু অভিযানই হয়েছে, ভাই আজকে রুটি বানিয়েছে ফার্স্ট টাইম, তো ও বললো ওর বানানোর রুটিটাই খাবে। এখানে ঢাকা দিয়ে রেখেছি, আর সাথে খাবো দই, কারণ কি ভেজ গরমকাল সব মিলিয়ে এখন এটাই খেতে ইচ্ছা করছে। জ্বালা করছে, এখনই ক্রিমটা জ্বালা করছে, এখনই ক্রিমটা লাগিয়েছে, পুরো টেনে নিল একদম। তোমার এটা ভীষণ এগ্রেসিভ ইয়ে হয়ে গেছে, একদম সাদা সাদা স্কিন বের হচ্ছে, আর ডাল হয়ে গেছে।
ডক্টর দেখাবে? ভালো স্ক্রিন বেরোবে। ডক্টর দেখাবে? ডক্টর দেখি, ডার্মাটোলজিস্ট একবার দেখিয়ে নাও, নাহলে যদি তোমার মনে হয় যে বেশি হচ্ছে, অসুবিধা হচ্ছে। ডার্মাটোলজিস্ট ক্রিম টিম দেবে আর কি। যাই দেবে, একবার যদি মনে হয় কালকের মধ্যে যে দেখাবে তাহলে বলবো। মাছের আশার মতো স্কিনটা লাগছে, ফিল করি। এতদিন করো নাই না, একদম করছে যখন একদম ভালোভাবে অ্যাগ্রেসিভ ভাবে করে দিয়েছে। এক্সফোলিয়েশনটা একটু বেশি এক্সফোলিয়েট হয়ে গেছে তোমার। টানছে, ক্রিমটা দিচ্ছি না, পুরো টেনে নিচ্ছে ভেতরে, অ্যাবজর্ব করে নিচ্ছে। সেটা বাইরে আছে। যাই হোক, মুখটা তো ক্লিন টিন করছি কারণ সব কাজ শেষ, বুঝতেই পারছো। আজকে রান্নাটা কেমন লাগছে? রান্না ভালোই লেগেছে। অনেকদিন বাদে আমিও মনে, রান্না না করলে না রান্নার অভ্যাসটা চলে যায়, এটা আমার মনে হয়। তা ঠিক, তুমি এর থেকে ভালো রান্না করেছো, হ্যাঁ। কিন্তু অভ্যেস চলে যায় না, মানে ওই আর কি, আবার মনে হয় স্ক্র্যাচ থেকে শুরু করছো। হ্যাঁ, তো ওটা আমার ভালো লাগে না। আমি সবসময় প্র্যাকটিসে থাকতে চাই, আর আমার রান্না করতে তো খুব ভালো লাগে, খালি সময়টা সাপোর্ট করে না। সময়টাও সাপোর্ট করে। দেখো, রান্নার লোক রাখার, আই থিঙ্ক এটাও একটা প্রশ্ন ছিল যে কেন আমরা রান্নার লোক রাখলাম হঠাৎই সেই। আমি কালকেই বলছিলাম যে রান্নার লোক রাখার আমাদের মেইন কারণ হচ্ছে এটা না যে আমরা ভালো রান্না করি কি করি না, আমাদের এখন আমরা দুজনে একটু ব্যস্ত হয়ে গেছি, আমাদের নিজেদের জন্য অনেক কিছু নিয়ে সময় বের করতে হচ্ছে। আর একটা বড় রিজন হচ্ছে, তোমরা জানো ভাই এসেছে এখানে, তো আমাদের দুজনের সেটআপটা এরকম ছিল যে আমরা রাতে যা করতাম পরের দিন আমাদের লাঞ্চে নিয়ে নিতাম, ওই অল্প করে করতাম, আমাদের হয়ে যেত। এর বাইরে এক্সট্রা আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই। কিন্তু যেহেতু ভাই লাঞ্চ করে বাড়িতে, তারপরে আবার ওই একই খাবার, তো ওর পক্ষে খাওয়াটাও ডিফিকাল্ট হয়, যে রাতে দুপুরে আবার রাতে, তো সব মিলিয়ে একটি ক্যালকুলেশনটা না বসছিল না। প্লাস আরেকটা কি হয়, যখন তুমি ওই হিসেবে রান্না করছো, ওই ধরো 5 জন বা 6 জনের ভাগের হিসাবে অনেকটা একসাথে করতে হয়, দ্যাট টেক্স এ লট অফ টাইম। তো ওইখানে দেখলাম যে সময়টা অনেকটা বেশি চলে যাচ্ছে সন্ধ্যার দিকটাতে রান্না করতে গিয়ে। তো সব মিলে দেখলাম এখন একটা কুকের প্রয়োজন। আমরা যখন দুজন থাকি ফ্র্যাঙ্কলি আমাদের অতটা দরকার হয় না, বাট হ্যাঁ, মানে তখন এরকমও হয় আমরা মাঝে মধ্যে আলু সিদ্ধ ভাত খেয়ে ফেলছি, ডালিয়া খেয়েছি তো ডালিয়া খেয়ে ফেলছি, তো আমাদের ওইটা আর কি একটা রুটিন সেট হয়ে যায়, সেট রুটিন আছে। তো জাস্ট ওই ব্যাপারটাকে একটু ডিস্টার্ব না করার জন্যই কুক রাখা। আর হ্যাঁ, কুক রাখাতে অবভিয়াসলি সুবিধাও হয়েছে, একটুখানি রিমোট টাইম পাচ্ছে, কি যে সুবিধা হচ্ছে এই মহিলাকে দিয়ে আমি তো এটা বুঝতে পারছি। কিন্তু হ্যাঁ, আজকে দিদির সাথে যেটা হয়েছে, তো আজকে দিদি না জানিয়েই ছুটিটা নিয়েছে। না জানিয়ে বলবো না, অ্যাকচুয়ালি রাতে আমাকে জানিয়েছিল, কিন্তু রাত্রি 10:30 11টার সময় মেসেজ করেছে, যেটা জেনে আমার আর কিছু করার নেই। আমি তো তখন রান্না করতে বসবো না, আর আমার পুরো রেডি থাকে সকালবেলাতে, আমি ওকে গুছিয়ে দিয়ে যাই যাতে ও এসে রান্নাটা করে। তুমি তখন মেসেজ চেকও করো? আর আমি করিও নি চেক, অফকোর্স। তো আমি ওয়েট করছি দিদি আসবে, তো সকালে উনি আসেননি। তখন আমি ফোন করেছি, জেনারেলি 10-15 মিনিট লেট হলেও চলে আসে। তো ফোন করাতে তখন বললেন আমি তো হসপিটালে যাচ্ছি, আমার শরীরটা ভালো নেই। বললাম ও আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলার নেই, মাসে প্রথম দিনেই গুপি। তারপরে বিকেলে আমাদের যেহেতু মাইগেটের অ্যাকাউন্ট আছে, তোমরা যারা মাইগেট ইউজ করো, আই থিঙ্ক এরা সমস্ত সোসাইটিতেই থাকে, তোমাদের যারা হাউস হেল্প বা যারা কিছু স্টাফরা আসে, তখন যতবার তারা এন্ট্রি নেয় সোসাইটিতে ততবার নোটিফিকেশন আসে। তো আমি দেখতে পাচ্ছি 5টা 5:30টার সময় ওর নর্মালি ঢুকেছে সোসাইটিতে আবার। তো আমি ধরলাম এটা কী করে, ও তো হসপিটাল গেছিলো, তো শরীর খারাপ ছিল, ছুটি নিয়েছিল, মানে আমার বাড়িতে আসলো না, অন্যদের বাড়িতে গেছে বলে আমার হেভি তখন রাগ হয়েছে। আমি সোজা ফোন লাগিয়েছি, আমি তখন জিজ্ঞেস করলাম কোথায় তুমি, কেমন আছো, এই সেই। তো ঘটনা চক্রে জানতে পারলাম সে অলরেডি এসে গেছে, যেটা আমি মানে ও আমাকে বলছিল ও আসবে, আমি তখন বলেছিলাম না তুমি তো এসেই গেছো, তাহলে এসে আমার সাথে দেখা করো। তারপরে তিনি বললেন না উনি আসবেন, কারণ ওর শরীরটা এখন ভালো লাগছে, উনি বিকেলের কাজগুলো করবেন, তাই আমি বললাম তুমি এসে একবার কথা বলো আমার সাথে। আসবেন না, ততক্ষণ তো ও ঢুকেই পড়েছিল। আসবে মানে ও আমাকে ওই হিসেবে বলেছে, ওটাই বললাম। তো যাই হোক, আমি কনফার্ম করলাম যে তুমি তো এসেই গেছো, আমার সাথে দেখা করবে, অমুক টাইমে দেখা করবে। তো তার সাথে আমিও তখন বললাম যে রান্না টান্না আমি পুরো সিস্টেম এবার বলে দিয়েছি, দেখো নতুন মাস শুরু হচ্ছে, আমার 1 ঘন্টা চাই, তাতে তুমি আর 2টো রান্না হবে কি, তুমি তার সাথে যা যা আমার প্রয়োজন হবে তুমি 1 ঘন্টাতে করে দিয়ে যাবে, এটা হচ্ছে আমার বাকি টাকা পয়সা কত আর নিচ্ছে তোমাদেরকে লুকিয়ে লাভ নেই, 4000 টাকা নিচ্ছে। এটা এমনি তো একজন প্রশ্ন করেছে যে আমাদের কত স্যালারি নেয় কুকের, নাকি এখন প্রচুর ডিমান্ড ব্যাঙ্গালোরে, আমি শুনলাম আমাদের বিল্ডিং এ এটা হচ্ছে সবথেকে সস্তা পেয়েছি আমরা। হ্যাঁ, 7-8 হাজার টাকা দিয়েও মানুষ নাকি রান্না করে। রান্না করাটা কি এতটা ডিফিকাল্ট? আমি জানি না, নাকি আজকাল মানুষ করতেই চায় না। ডিফিকাল্ট না, মানুষ করতে চায় না, কেউ একটু সময় দিতে চায় না। 7-8 হাজার টাকা দিয়ে একবেলা রান্না করাটা বা দুবেলা রান্না করাটা আমার মনে হয় ইটস ওয়ে এক্সপেন্সিভ। জানি না, তাও শুধু 2টো পদ, এরকম মনে হয় যে একটা পঞ্চব্যঞ্জন করে করে খাওয়াচ্ছে। এক্স্যাক্টলি। তো ওইসব মিলিয়ে তো আমি আর কথা বাড়াইনি। তো ঠিক আছে, উনিও তখন রাজি হয়ে গেছেন। তো আজকে সব সবজি টবজি ওনাকে দিয়ে কাটানো করিয়েছে, ওইটাই হচ্ছিল তখন বেসিক্যালি। হ্যাঁ, তো তখন ওইটাই রিনি একটু রাগ হয়ে গেছিল, রিনি বলেছে না এসেছো যখন তুমি আমাকে সবজিটা কেটে দিয়ে যাও। আমি তো রান্না করাবো বলেছিলাম, আমি বলেছিলাম আমার তো এখন সব বানাতে হবে, তুমি যে আসোনি, তুমি তো এখন অন্য বাড়িতে যাবে, আমার তো এখন সব বানাতে হবে, আমাকে একটু করে দিয়ে যাও। দিয়ে আমি তখন ওকে একটু সবজিটা কেটে দিয়েছে। বেসিক্যালি তোমাকে আজকে 1 এপ্রিলে তোমাকে এপ্রিল ফুল বানিয়েছে। হ্যাঁ, কি
বলো তো সত্যি মিথ্যা কথা একটা চাপিয়ে দিয়ে তোমাকে এবার কি বুড়বক হবে না আর বানিয়েছে। কোনোদিনও বিশ্বাস হবে না। একদিকে ভালো এই সোসাইটি তো ঢুকলে বেরোলে আমি বুঝতে পেরে যাবো। এই বাড়িতে এখানেও 5টা লোকের বাড়িতে কাজ করে আর রেটিং খুবই খারাপ। আমাদের হ্যাঁ, এখানে রেটিং দিচ্ছে তবে 3 স্টার। অনন্যা আন্টি যে বলে জিজ্ঞাসা করেছিল যে আমরা হ্যাঁ, আমরা আমরা নাকি না বদনাম আমরা করছি। এরকম বদনাম করে ও পেটের মানে ওর পেটের ভাত মেরে দিচ্ছি করে দিচ্ছি। সত্যি দেখো এরকম কোনো ইন্টেনশন না। হ্যাঁ, বেসিক্যালি দুটো জিনিস আমি বলবো আমরা এই যদি ক্ষেত্রে। আমাদের ভাত মারতে হলে আমরা সোসাইটির অ্যাপের মধ্যে গিয়ে রিভিউজ দিতে পারি, হ্যাঁ, actually। যেটা অ্যাকচুয়ালি তো সোসাইটি অ্যাপের মধ্যে মানুষের 1 স্টার রেটিং ওকে দিয়ে কালকে রেখেছে। কাঁচা কলার খোসার ঝোল বানিয়ে খাইয়েছো আমাদেরকে, আর কি বলবো তোমাদের। তো এরকম না যে আমরা কারণ যাদের দরকার হবে ওরা এটাই খেয়েও নেবে। হ্যাঁ, আর তার থেকেও বেশি ভালো কাজ করলে তার কোনো বিকল্প হয় না। তোমার কেউ মুখের কথা কিছু না, কাজ যদি ভালো হয় মানুষের তাদের এমনি লুফে দেবে। এরকম প্রচুর আমি কুক জানি যারা ভীষণ ভালো রান্না করে, এত ডিমান্ডও করে না এবং তারা আরে সত্যি রান্না দেখো করে। সিম্পল কথা, ওর আমাদের মাই গেট অ্যাপটার মধ্যে 1 স্টার রেটিং আছে। হ্যাঁ। 1 স্টার রেটিং এর পরেও 5টা বাড়িতে কাজ করছে ও। এক্স্যাক্টলি, তার সাথে ও কমেন্টও করেছে মানুষের না অনেক বেশি। হ্যাঁ, প্রচন্ড অ্যাটিটিউড ওর, attitude। প্রচন্ড ওর এসব আছে অনেক কিছু মানুষের। এই কমেন্ট তো আমি আগেই পড়েছি, আমরা তো এগুলো আমরা তো ওর ওরকম সোসাইটি গ্রুপের মধ্যে কিছু লিখছিও না, আমরা জাস্ট ভিডিও করছি। এনিওয়ে সেটা ঠিক আছে। নন প্লেস আছে, এখন সব নিজস্ব ব্যাপার, কে কিরকম ভাবে নিচ্ছে, আমরা আমাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি। হ্যাঁ, আর এটা তো আজকে আমাদের লাস্ট ব্লগ, তো বলে দাও কিছু। আমি এতক্ষণ ধরে অনেক কিছু বললাম। বলো আমাদের, এরপরে তো আমরাও দুজনেই ব্যস্ত হয়ে যাবো, আবার কবে যদি ভিডিও করতে পারবো কি পারবো না। হ্যাঁ, রিমোর প্রচুর কাজের চাপ বেড়ে গেছে, অফিসের টাইমিংসটা অনেকটা স্ট্রেচ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে ও ইস্যু এখন পড়াশোনা করছে, লং টাইমের কাজ, আমারও একটু কাজকর্ম বাড়ছে, ওই জন্যই আরও একটা রিজন কুক রাখা বলতে পারো, যে সন্ধ্যাবেলার সময়টা আমরা একটু ফ্রি থাকবো। হ্যাঁ, দেখা যাক। এখন দেখো উইকডেতে ভিডিও করাটা একটু চাপের, হয়তো তোমাদের উইকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে আমাদের ভিডিও দেখার জন্য। দেখো ফালতু কথা বলে লাভ নেই, আমরাও এমনি ভাবছিলাম একটু মস্করাই করব, ওই নিয়ে শুরু করেছিলাম লাস্ট ব্লগ। অ্যাটলিস্ট রিসেন্ট টাইমসের মধ্যে তো প্ল্যান নেই কোনো ব্লগিং বন্ধ করার, চেষ্টা করব। সত্যি চাপটা বেড়েছে, এই যে তোমাদের সাথে অফিস থেকে আসার পরে ভিডিও করি করি, তখন না মাথার মধ্যে অনেক কিছু চলতেও থাকে যে কি শেয়ার করব। মাঝে মধ্যে আমি আর ইনি ডিসকাসও করি যে উইকডেজগুলোতে বাদ দেবো, উইকডেজগুলোতে ভিডিও করতে পারবোই না, যখন ফ্রাইডে থেকে আমি বাড়িতে থাকি তখনই ভিডিও করবো। যদি কোনোদিন আমরা উইকেন্ড মানে উইকডেজের মাঝখানে ধরো অফিসের পর কোথাও যাচ্ছি, কোথাও ঘুরতে যাচ্ছি, কোথাও কিছু করতে যাচ্ছি, তাহলে এটা শেয়ার করবো, না হলে এমনি দেখানোর মতো কিছু থাকে না। তো ওই কনটেক্সটে হলাম যা আজকে 1 এপ্রিল আছে, তোমাদেরকে একটু তোমাদের সাথেই না হয় মস্করা করি। তারপরে রিনি আমাকে পরে করছে যে তোমার এটা করতে হলে আজকের ভিডিওটার মধ্যেই করা উচিত ছিল, তাহলে এটা 1 এপ্রিলের তা আমাদেরই কেটে গেল বেসিক্যালি। এনিওয়ে, ভেরি হ্যাপি এপ্রিল ফুলস ডে। যারা ফুল হয়েছে তা ফুল হয়েছে, যারা ফুল হো না তারা যেন ফুল হয়ে থাকো। হ্যাঁ, ছোটবেলায় ভালো ছিল বলো, এপ্রিল ফুলসটাকেও আমরা কত মজা করে এনজয় করতাম। একটা ঘটনা ছিল, আমি মানে যদি সময় থাকে তাহলে বলবো। তাড়াতাড়ি করে বললো, তাহলে সময় আছে। যদি বেশি লম্বা ঘটনা বলতে চাইছো তাহলে কাটাকুটি করে দেবো আমি। আমি আর দিভাই ছোটবেলা খুবই এপ্রিল ফুল বানাতাম মা আর বাবাকে। ওই তো সবাই ওইটাই তো বললাম, ছোটবেলাটাই ভালো ছিল। যেহেতু তো কোয়ার্টারে কিরকম হতো, আমাদের এরকম ভোর 5টা, আমার যেরকম 6টার সময় কাজে দিদি আসে, মার আসতে একজন বিমলা মাসি ভোর 5টার সময়। আর ওনার ইয়ে ছিল আমাদের কোয়ার্টারে, তো কোয়ার্টার যেরকম হয় দুটো রুম থাকে, একটা বাইরের ঘর একটা ভেতরের ঘর। তো এই বাইরের ঘরে মা আর বাবা ঘুমোতো, তো জানলাতে বিমলা মাসি পাথর মারতো, সেটাতে হচ্ছে গেটটা আমার খুলতো আর বিমলা মাসি দোতলায় উঠে যেত আমাদের। তো এটাই ছিল রুল। চাবিটা ফেলতো, সরি জানলা দিয়ে চাবিটা ফেলতো, তালাটা খুলে মাসি উপরে উঠে আসতো। তো এরকম পাশে দিদিভাই আমাকে, দিদিভাই তো বড়, তো ও আমাকে বলতো চল চল আজকে মা বাবাকে বোকা বানাবো। তো একটা লাঠি নিয়ে, ওই যে ঝুল জ্বালানোর লাঠি, বারান্দা দিয়ে জানলাতে ঠাক ঠাক করে মেরেছে, মা উঠে চাবিটা পেলো, হ্যাঁ মনে হয় চাবি ফেলে দিয়েছিল, এরকম কিছু একটা হয়েছিল। তারপরে এপ্রিল ফুল বিমলা মাসি মা হেসেছিল। আর দিভাই কিছু করতো না, ফোন করে করে বোকা বানাতো। ওইটা তো বলছি যে ছোটবেলাটাই ভালো ছিল, এপ্রিল ফুলটাকে আমরা কত মজা করতাম। মানে ওই কাগজের মধ্যে একটা কিছু র‍্যাপ করে বলতাম এই যে নখ এটা খাওয়া, ভিতরের মধ্যে ওই যে চুরির মধ্যে রাবারের ইয়ে করে, মানে কত কিছু ছোট ছোট এইসব, এগুলো এখন ওগুলো সব হারিয়ে গেছে। এই জেনারেশনের মানুষরা এপ্রিল ফুলস করে যে ব্যাপারটা, ওখানের মধ্যে যে কি একটা ওই ফুর্তিটা জানেও করে। যাই হোক, বেশি লম্বা করছি না, অনেক বকবক করেছি। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।